আর এই মুহূর্তে শুরুতেই আপনাদের যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, অর্থাৎ নবান্নের নিরাপত্তা বাড়ানো হলো। কেন বাড়ানো হলো? গতকাল আমরা দেখেছি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের মানুষকে যেভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে, রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগকে সামনে রেখেই নবান্নে তিনি যান। 3 বিধায়ক সঙ্গে ছিলেন বিজেপির, এবং সেই ঘটনার পরই তড়িঘড়ি বৈঠক ডাকা হয়। যেই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক এবং নবান্নের উচ্চপদস্থ কর্তারা। আর এরপরেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত প্রশাসনিক ভবনের, এবং বৈঠকের পর উত্তর ও দক্ষিণ প্রবেশদ্বারে সেখানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, শুভেন্দু অধিকারী তিনি নবান্নে যাওয়ার পরে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে গতকালই 3 বিধায়ককে নিয়ে নবান্নে যান বিরোধী দলনেতা, এবং বেরিয়ে এসে নবান্নের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে কার্যত কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন তার বক্তব্য। নিরাপত্তা দেখলেন কেমন? নিরাপত্তা দেখলেন থরথর করে কাঁপছে চোর মমতা। নিরাপত্তা দেখলেন কেমন? নিরাপত্তা দেখলেন থরথর করে কাঁপছে চোর মমতা। আর এই নিয়ে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা কি বলছেন, সমীক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র, এবং একই সঙ্গে আপনাদেরকে শোনাবো আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য। রাজ্যে বিরোধী দল নেতার কোনো নিরাপত্তা নেই, বিরোধী দলনেতার কোনো অধিকারও নেই। যে রাজ্যের বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য হাইকোর্টে দ্বারস্থ হতে হয়, তো স্বাভাবিকভাবেই আজকে নিরাপত্তা কর্মীরা বিরাট তিরস্কারের সম্মুখীন হয়েছেন। কি করে শুভেন্দু অধিকারী নবান্নে পৌঁছে গিয়েছেন? বিরোধী দলনেতার পদমর্যাদা যে মুখ্যমন্ত্রীর সমান, তিনি যে শ্যাডো চিফ মিনিস্টার, এইটাই বোঝার ক্ষমতা, এইটা বোঝার ক্ষমতা তো আছে, বোঝার ইচ্ছা বা এটাকে গ্রহণ করার মতো কোনো মানসিকতা তৃণমূল কংগ্রেসের নেই। না, যদি এই ধরনের উনি যাওয়ার পরে, লিডার অফ অপোজিশন যাওয়ার পরে যদি নিরাপত্তা বাড়ানো হয় ভয় পেয়ে, বা এই ধরনের কোনো কাণ্ড করে যদি হয়, তাহলে এটাকে আমি একটা খারাপ চোখের নজরে দেখব। কারণ আমরা বিরোধী, আমরা সমাজ বিরোধী না। আমরা বিরোধীরা কাজ, আমি মনে করি বিরোধীদের কাজ হওয়া দরকার, যেটা আমিও করি, যে সরকার চলছে সরকারের ভুলভ্রান্তিটাকে ধরিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, আর নতুন কোনো পলিসি থাকে সরকারকে সেটা জানানো। তবে এই ঔদ্ধত্যটা ভালো নয়, এই ঔদ্ধত্য ধ্বংসের একটা লক্ষণ।